আখি বলো। আচ্ছা সবাই আজকাল সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ে এতভাবে ট্রোল করতেছে, বিশেষ করে তোমাকে। সবাই বলে না কিছু বউ সাজতে পারি, কারো বউ হইতে পারবো না। গাইস ওই হচ্ছে বউ সাজার যোগ্যতা লাগে, বিকজ হচ্ছে ও হচ্ছে আমাদের ব্র্যান্ডকে প্রমোশন করে। দ্যাটস ওয়াই আমরা সবাই আমরা যাকে ইচ্ছে তাকে নিব। গাইস এত সুন্দর একটা কিউট মেয়ে, ওকে নিয়ে নাকি এত মানুষের প্রবলেম। আচ্ছা বলেন ও কি এতটা মানে দুষ্ট? আপনারা বলেন। সারা জীবন শুধু বউই সাজে যেতে পারবা, কিন্তু কখনো কারো বউ হয়ে সারা জীবন থাইকা যেতে পারবা। দুই আখিকে উদ্দেশ্য করে রাজা আর আহাত বলেছিল দুই আখি নাকি সারা জীবন বউ সেজে যেতে পারবে, কখনো কারোর বউ হতে পারবে না। এবার পাল্টা জবাব দিয়ে দিল আখি আর আকাশ মিলে, বলল বউ সাজতেও যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আপনাদের বউয়ের নেই, তাই তো বউ সাজতে কোনো অফারও কারোর কাছ থেকে পাই না, তাই তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। সেজন্যই দুই আখির পিছনে লেগে আছেন এখনও কুকুরের মতো। নিজেরা আগে ঠিক হন, তারপর অন্যদেরকে নিয়ে কথা বলবেন। নিজের জায়গাটা দেখেন আগে, তারপর অন্যের জায়গাটা দেখবেন। ভালোভাবে ধুয়ে দিল আহাত আর রাজাকে, বুঝিয়ে দিল তাদের বউয়ের কোনো যোগ্যতা নাই বলেই কিন্তু বউ সাজতে পারবে না, আর তাদের যোগ্যতা আছে বলেই বেশি বেশি ব্র্যান্ড প্রমোটাররা তাদেরকে ইচ্ছাকৃতভাবে টাকা দিয়ে ব্র্যান্ড প্রমোট করার জন্য আর বউ সাজার জন্যই কিন্তু অফার করে থাকে। তাদের বউয়ের যোগ্যতা নাই বলেই কিন্তু আজ বউ সাজতে পারে না, সেজন্যই কিন্তু হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে রাজা আর আহাত মিলে। আর জ্বলবেই না কেন, রাজা আখিকে ছেড়ে দিয়েছে অনেক দিন হয়ে গেছে, আহাতও আখিকে ছেড়ে দিয়েছে অনেক দিন হয়ে গেছে, তারপরও এখন পিছু নেওয়া বন্ধ করছে না, কারণ তাদের সফলতা দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাই তো একের পর একভাবে তাদেরকে বিব্রত করে যাচ্ছে আহাত, রাজা, তিশা আর হচ্ছে মৌসুমী মিলে, সাথে আবার 203ও আছে। সবগুলোকে ভাড়া করে নিয়ে আসছে একমাত্র তিশার জন্যই কিন্তু এরা এসব কথা বলছে। আর তিশাই যে সব কিছু শিখিয়ে দিয়েছে সেটা সবাই বুঝতে আর বাকি নেই। আর তিশা যে আখিদেরকে কতটা হিংসা করে সেটার প্রমাণ আবারও দিয়ে দিল তিশা যখনই দেখেছে দুই আখিকে একসাথে, তখনই 203কে গড়ে তুলে নিয়ে আসছে। তারপর আবার রাজার মৌসুমীকে পা ধরে বাসায় নিয়ে আসছে যাতে করে 203কে জ্বালাতে পারে, কিন্তু 203 তো আর ওদের মতো চুলকানো না যে জ্বলবে। তখন কোনোভাবেই আটকাতে পারেনি দুই আখির মিল, তখনই কিন্তু খোঁচাখুচি শুরু করে দিয়েছে তিশা, সাথে আবার রাজাকেও নিয়ে আসছে। রাজা নাকি তিশার ভাই, সবাই তো বলছে তিশাকে রাজার গলায় ঝুলে পড়তে, তাদের দুজনকে নাকি অনেক বেশি মানিয়েছে, তাই তো এরকম বাজে বাজে কথা বলছে রাজা আর তিশাকে নিয়ে। অথচ তারা একের পর এক খোঁচা দিয়ে যাচ্ছে দুই আখি যখনই একসাথে মিলেছে তখন থেকেই শুরু হয়েছে তিশার নাটক। তারপর সেটাতেও যখন না পারে তখন ভাড়া করে লুক নিয়ে এসে দুই আখিকে জানানোর জন্য, তাতেও কিন্তু কোনো কিছুই হয়নি দুই আখির, কারণ তিশার মতো এত হিংসুটা তারা না, তাই তো তাদের কোনো কথাই গায়ে লাগে না। ভালোভাবে অপমান করে দিল আকাশ আর আখি মিলে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।